উর্মি, তুমি প্লিজ এরকম করো না। তুমি আমার কথাটা একটু শোনো। আমি 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 বুঝতে পারছি এই সময়টা তোমার কাছে খুব কঠিন একটা সময়। সত্যি তো, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাতের চেয়ে বেশি কষ্টের তো আর কিছু হতে পারে না। আমি আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। পারবে না টুকাই বাবু, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ তোমার সাথে কোনোদিন এরকম হয়নি। তোমায় যারা ভালোবাসে, যারা তোমার কাছের, তারা তোমাকে সবসময় আগলে আগলে রাখে। আর আমায় দেখো, ছাড়ো তো টুকাই বাবু, আমার কাছে না এখন গোটা পৃথিবীটাই পুরো ওলট পালট হয়ে গেছে, পুরো শূন্য লাগছে। দেখো উর্মি, আমি হয়তো তোমার কষ্টটা পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু আমি তো জানি মামুনি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাই আমি বুঝতে পারছি তোমার মনের ভেতর যে ঝড়টা চলছে। আরে ঝড় ঝড়ও তো আমার পুরো খুঁটি উপড়ে গেছে টুকাই বাবু। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার কি মনে হচ্ছে জানো তো, যে আমি এখনো কোনো দুঃস্বপ্ন দেখছি। আমি চোখ খুলবো আর আমি রিয়েলে ফিরে আসবো। এই বলো না, এটা এটা স্বপ্ন না, এটা সত্যি? সত্যি মামুনি আমাদের ক্ষতি করতে চেয়েছি? সত্যি এটা হতে পারে? দেখো উর্মি, আমার যা বলার ছিল সবটাই বলা হয়ে গেছে। এখন নতুন করে তোমার জানার মতো আর কিছু নেই। কপাল, সব আমার কপাল টুকাই বাবু। ছোটবেলায় বাবা দূরে চলে যায়, মমকে সেভাবে কাছে পাইনি। আর যে আমাকে আগলে বড় করলো, আজ তার আসল রূপটা দেখতে পেয়ে গেলাম। যেহেতু টুকাই বাবু, ছোট থেকে যে কজনকে আগলে আঁকড়ে আমি বাঁচতে চেয়েছি, তারা সবাই আমার থেকে দূরে চলে গেল। সবাই দূরে চলে গেল। আমার কেউ নেই টুকাই বাবু। উর্মি কি বলছো তুমি? দেখো এই তো, দেখো দেখো, আমার কেউ নেই, কেউ নেই। উর্মি, আমি আছি তোমার পাশে, আমি আছি উর্মি তোমার পাশে, আমি আছি তো। আমি তোমাকে কখনো কখনো দূরে সরিয়ে দেবো না। সবসময় এরকম তোমাকে আঁকড়ে জড়িয়ে ধরে থাকবো। বিশ্বাস করো, তোমাকে বুকে আগলে ধরে রাখবো। তোমার ভালোতে মন্দতে আমি ঢাল হয়ে দাঁড়াবো, বিশ্বাস করো। কিন্তু প্লিজ তুমি এভাবে কেঁদো না। তুমি কষ্ট থাকলে আমি তো দেখতে পারি না সেটা। প্লিজ। একটু একা থাকতে দাও। কি বলছো উর্মি? আমি এই অবস্থায় তোমাকে একা থাকতে দেবো না? প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি এমন কিচ্ছু করবো না যাতে তোমার কষ্ট হয়। বেশ, আমাকে একা ছেড়ে দাও। বেশ। আমি বাইরে থেকে দরজাটা ভেজিয়ে দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু ভেতর থেকে লক করো না। কেন করলে মামুনি এরকম? কি ব্যাপার হলো? এতক্ষণ হয়ে গেল কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? না না, এতক্ষণ ধরে একা রয়েছে তো। এদিকে মাঝরাত হতে চললো। না,
এবার তো ভয় করছে আমার, কি যে করবো, কিচ্ছু ভালো লাগছে না। দেখি তো একবার যাই তো। না থাক, না না না, এতক্ষণ একা থাকতে দেওয়া যাবে না। থাকলো তো এতক্ষণ, এবার আমাকে গিয়ে দেখতে হবে। ও যতই বলুক, যতই আমাকে দূরে সরিয়ে দিক, কিন্তু এখন ওর পাশে আমার থাকা উচিত, আমার থাকা উচিত একবার। উর্মি, 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 কি হচ্ছে তোমার? তুমি এরকম ভাবে কেন শুয়ে আছো? ওঠো 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 ওঠো। তুমি মাটিতে ঠান্ডা লেগে যাবে তোমার। কি করছো? প্লিজ উর্মি, আমার কথা শোনো প্লিজ। তুমি যদি এরকম করো তাহলে আমাকে কে সামলাবে বলো তো? মামনি কেন এরকম করলো টুকাই বাবু? মামনি এটা করতে পারলো? দেখো, আমি আছি তো তোমার পাশে। এই যে দেখো, আমি আছি। আমি তোমাকে ছেড়ে কখন কোথাও যাব না, সারাক্ষণ তোমার সঙ্গে থাকবো। খুব খারাপ অবস্থা উর্মির। সকালে উঠে মা বাবাকে এটা বলতেই হবে, তা নাহলে এইভাবে তো ওকে বাঁচানো যাবে না। এই ট্রমা থেকে ওকে উঠে দাঁড় করাতেই হবে আমাকে। আমার আর ভালো লাগছে না ওকে এভাবে দেখতে, একদম ভালো লাগছে না। হ্যালো, বলুন। এতক্ষণ আপনার ফোন তোলার সময় হলো। গতকাল থেকে অনবরত ট্রাই করে যাচ্ছি, আপনি অথবা আপনার হাজবেন্ড কেউই ফোনটা রিসিভ করছেন না। মাঝরাতে অতবার ফোন করলে কোনো ভদ্রলোকই সেই ফোনটা ধরতে পারবে না, সেটাই স্বাভাবিক নয় কি? যাকে যাক, বলুন কি হয়েছে? এতবার ফোন করছিলেন কেন? উর্মির কাছে কোনো কেসে হেরে গেছেন নাকি? ঠাট্টা করছেন তো? ভাগ্য আপনাদের সঙ্গে বিরাট বড় ঠাট্টা করতে চলেছে। মানে কি বলছেন কি আপনি? একটু ক্লিয়ারলি বলুন। উর্মি জেনে গেছে, উর্মি জেনে গেছে যে আপনি সমরকে বেল করিয়েছিলেন, ছাড়িয়েছিলেন। আমি অন্তত কোনোভাবে সেটা আটকাতে পারিনি। হোয়াট? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমার যদি সত্যি কিছু করার থাকতো তাহলে আমি নিশ্চয়ই করতাম, বাট এক্ষেত্রে সত্যি আমার কিছু করার ছিল না। আই এম সরি। কিছু করার ছিল না মানে? কিছু করার ছিল না মানেটা কি? উর্মির কানে এত বড় একটা ইনফরমেশন চলে গেল আর আপনি বলছেন কিছু করার ছিল না? আপনারাই আপনার ভাইজিকে ভুল চিনেছেন, এটা আমি জানিয়ে রাখলাম। কারণ ও টার্গেট করেছিল যেভাবেই ও খবরটা বার করবে, ও খবরটা বার করেছে। ও বসে থাকার লোক নয়, ও চুপ করে বসে থাকার লোক নয়। আপনারাই ভুল বুঝেছেন ওকে। আশ্চর্য লোক আপনি! এই নাকি আপনি বড় উকিল? আপনি একটা ইররেসপন্সিবল লোক। উর্মির কানে এত বড় একটা খবর পৌঁছে গেল, আপনাকে আবার বিশ্বাস করাই ঠিক হয়নি। এই রাখুন তো আপনি ফোনটা। এসো, দেখো না কেমন করে শুয়ে আছে। একটু বোঝাও না তোমরা, ভয় করছে খুব। শুক্লা, শুক্লা, কি অবস্থা হয়েছে আমার উর্মি মায়ের? সাংঘাতিক দুঃখ পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। এই আঘাত এত সহজেও কাটাতে পারবে না। আমাদের সকলকে ওর পাশে থাকতে হবে, বুঝতে পেরেছ? আমরা ছাড়া ওর কে আছে বলো তো? এখন তো আমরাই ওর বাবা মা। আমাদের তো ওর পাশেই থাকা উচিত নাকি? উর্মি, এই উর্মি, উর্মি, মা গো, ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে মা। আর তুমি তো জানো এই বাড়িতে এত বেলা অবধি কেউ শুয়ে থাকে না। আর দেখেছো, দরজা জানলা বন্ধ করে এখনো ঘুমোচ্ছে মেয়েটা। এই উর্মি, ওঠো মা, ওঠো 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 ওঠো। আমাকে একটু শুতে দাও রাগি আন্টি, আমার ভাল লাগছে না। ওমা, উর্মিমা, হ্যাঁ উর্মিমা, হ্যাঁ রে, শুতে দাও কি রে? হ্যাঁ, এখনো শুয়ে থাকলে চলবে? এই দেখ, তোর মনটা খারাপ বলে আমি আজকে অফিসে ছুটি নিয়েছি।
সকাল সকাল বাজার চলে গেছি, অনেক কিছু কিনে এনেছি। তুই যা যা খেতে ভালোবাসিস সব রান্না করবে রাগি আন্টি। হ্যাঁ, করবো তুই তো। শুয়ে থাকলে চলবে ওর মা। ও মা রে, ওর। প্লিজ বাবা আমাকে একটু একা ছেড়ে দাও। এই কি 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 বলছো বলো তো? একা ছেড়ে দাও মানেটা কি? হ্যাঁ, তোমার তো এখন মেলা কাজ। ওই যে তোমার মুমু দিদির মা বলছিল কি যেন, ওই সিনেমা দেখতে যাওয়ার কথা হচ্ছে। হ্যাঁ, এইসব এইভাবে শুয়ে থাকলে হবে নাকি? ওঠো 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 মা, ওঠো ওঠো। এই তো, এই তো, সোনা মেয়ে আমার। ওর তো মা, হ্যাঁ এই তো। তোমরা আমার মন ভালো করার জন্য এসব বলছো তাই না? বলো না। আমার যদি সত্যিই মন খারাপ থাকতো তাহলে এভাবেই মন ভালো হয়ে যেত। তো আমার তো মনটাই ভেঙে গেছে, সেটা কি করে জোড়া লাগাবে তোমরা? মারে, ও মা, তুই যে খুব কষ্ট পাচ্ছিস সেটা আমি বুঝতে পারছি মা, কিন্তু তোর এই যন্ত্রণার উপশম করার ক্ষমতা তো আমার নেই রে মা। সময় দাও বাবা, আমার একটু সময় লাগবে। দেখো, জ্ঞান হওয়ার পর থেকে আমি যেগুলো সত্যি বলে জেনে এসেছি সেগুলো সব মিথ্যে হয়ে গেছে। আমার যেটা মেনে নিতে অনেকটা সময় লাগবে। আমি টুকাই বাবু, তুমি, রাগি আন্টি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, একটু একা থাকতে দাও আমায়। টুকাই বাবারে, ওকে ওকে একটু সময় দে, ওকে ওর মতো ছেড়ে দে বাবা। এটা কি হলো শুক্লা? উর্মিমা, আমার ফুলের মতো মেয়েটার কি অবস্থা দেখছি আমি। টুকাই কেন, আমিও তো সহ্য করতে পারছি না, আমি একে মেনে নিতে পারছি না শুক্লা। আরে আরে তুমি তুমি এসব কি করছো? একটু শক্ত হও, নিজেকে একটু শক্ত করো। উর্মিরাজ এই অবস্থার জন্য দায়ী একমাত্র মামুনি। আমাদের সবটা বরবাদ করে দিচ্ছে ওই মহিলা। টুকাই, টুকাই টুকাই মা, টুকাই, আরে তাড়াতাড়ি চলো, এসো এসো। দরজা খুলুন। ও খুলছি খুলছি, ভেঙে ফেলবে একেবারে, আস্তে খুলছি, দাঁড়ান। দেখি আপনারা এরকম ভাবে ঘরের মধ্যে ঢুকে বললেন যে কাকে চাই? রিনিতা বিশ্বাস বলে এখানে কেউ থাকে? না, রিনিতা বিশ্বাস বলে এখানে কেউ থাকে না। মানে আমাদের তো এই ঠিকানাই দেওয়া হয়েছিল। সত্যি বলুন। দেখুন, রিনি অনেক দিন হলো এখান থেকে চলে গেছে, তাই বারবার আপনারা এখানে এসে বিরক্ত করাটা এবার বন্ধ করুন। বিরক্ত করা মানে? জানেন আমাদের কাছ থেকে উনি কত টাকা নিয়েছেন? কানি কানি টাকা নিয়েছে আমাদের থেকে রিনিতা বিশ্বাস। সে টাকা যদি ফেরত না পাই তার ফল কিন্তু ভালো হবে না। শুনুন, আমাকে একদম করকাবেন না বলে দিলাম। হ্যাঁ, বারবার বলছি এখানে রিনিতা বিশ্বাস বলে কেউ থাকে না। চুপচাপ এখান থেকে চলে যান। এই যান তো এখান থেকে। গায়ে হাত দেবেন না। এখন যাচ্ছি, পরে আসছি। এই চলো। এই, যান, বেরোন বেরোন এখান থেকে। এই, গায়ে হাত দেবেন না। এই চলো। এই দাদা গেছে? বাঁচা গেল। সেটা এবারের মতো রিনি, ওরা আবার আসবে বলল, তখন কি করবি? রিনি, তুই বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলছিস। আমার তো মনে হচ্ছে পাওনাদারেরা এবার আমাদের ছিঁড়ে খাবে। তাও তো তুই রিটা সেজে আছিস বলে ওরা তোকে চিনতে পারছে না, তখন কি করবি? সাজতে গিয়ে তো এত কিছু করতে হলো দাদা। বুঝতে পারছি না, তোর অন্য কোনো উপায় ছিল না? তোর না, কাছে ছিল না। তুই জানিস না আমি কিভাবে কতটা অপমানিত হয়ে এখান থেকে চলে গেছি। ফিরতে হলে তো আমাকে
বড় কিছু করতেই হতো, আর বড় কিছু করার জন্য, বড় হওয়ার জন্য আমাকে এত কিছু করতে হয়েছে। তুই কি করে রিনি থেকে রিটা হলি? সে যে আমাকে অনেক কিছু করতে হয়েছে রে দাদা। ধার দেনা করে আমি কষ্ট করে আমি স্পোকেন ইংলিশ শিখেছি। এত কিছু কি আমি এমনি এমনি করেছি? ফিরে আসবো বলেই না। তাহলে এখন তোর কি প্ল্যান? কি ভেবেছিস? কি করবি এরপর? কি করব সেটা তো আমার বহুদিন থেকেই ভাবা আছে। সরকার বাড়ি, উর্মি, টুকাইতা, সবার জীবনটা আমি একেবারে উলট পালট করে দেবো। একটা বিশাল বড় ধামাকা করতে হবে। তোর ধামাকা এমনিই হয়েছে রিনি। হ্যাঁ, প্রথম দেখাতে তো তোকে আমি চিনতেই পারিনি, যা খেল দেখালি। সেটাই তো আমি চেয়েছিলাম দাদা, আর আমি সাকসেসফুল। তুই দেখিসনি আমি এই পাড়াতে আসার পর থেকে পাড়ায় কিরম শোরগোল পড়ে গেছে। একদিন যারা আমাকে ছি ছি করতো তারাই আমাকে দেখার জন্য আজ রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর ওই সরকার বাড়ির লোকজন একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল না? আর আজ যখন আমি এই বাড়িতে যাই, কেউ একটা টু শব্দ পর্যন্ত করতে পারে না। তার কারণ আমি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছি শুধুমাত্র প্রতিশোধ নেব বলে। তুই দেখিস দাদা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিনি, আমি একটা জিনিস বুঝতে পারছি না। ওরা তোকে একবার ঢুকতে দিয়েছে মানে এটা নয় তো যে তোকে বারবার ঢুকতে দেবে। দেবে রে দাদা, দেবে। কারণ এইবার আমি ছুঁচয় নয়, একেবারে খাপ খোলা তরোয়াল হয়ে বাড়িতে ঢুকবো। যে আমাকে হাত লাগাতে আসবে সে একেবারে কাটা পড়ে যাবে। আর আমার মনে হয় আমি একটা রাস্তা পেয়েও গেছি, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। আমাদের উর্মিটার কপালটাই খারাপ। বেচারার মা তো থেকেও নেই, ছিল ওই মামুনি। মামুনি ওর সাথে এরকম করলো। কি খারাপ মানুষ ওরা। गुड मॉर्निंग एवरीबॉडी। Why so sad? Hey bro, इतना सन्नाटा क्यों है भाई? বুঝতে পেরেছি। তোমরা নিশ্চয়ই সবাই মিলে কিছু একটা নিয়ে টেনশন করছো, তাই তো? আরে ইয়ে ভিকি, না না, কি নিয়ে টেনশন করতে যাব আমরা? মা বগলার দয় আমরা। তুমি কিছু খাবে? খাবার? আমি না, আমি কিছু খাবো না। আচ্ছা, বেহানা কোথায়? তোমাদের ব্যাপারটা কি বলো তো? তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ নাকি? আরে বলো না, প্লিজ টেল মি। আমি খুব কনফিউজ বোধ করছি। বলো না কি হয়েছে? শোনো, কি বলি বলো তো? মা বগলার দয় ওর মাই কালপ্রিট, সেটা ওকে কি করে বলবো? না, একদমই বলাটা ঠিক হবে না। শুনলে ওর খারাপ লাগবে। আর ছেলেটা এমনিতে একটু কেমন করে, কিন্তু মনের দিক থেকে ভালো গো। মা বাবার মতো নয়। না, একদমই না। বেটা মম, কোথায় আমার বেটা কোথায়? তুমি এখানে? আই নো তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো। আই মিস ইউ টু। এই শর্ত, নাটক করার আমার সময় নেই। যা বাবা, একদিন বাদে এলে একবার জড়িয়েও ধরলে না। আচ্ছা ঠিক আছে, হাগ করতে হবে না, তুমি একটা হাই ফাইভ দাও। এই বিকি, চুপ কর। উর্মি কোথায়? আর প্লিজ সামওয়ান টেল মি ওয়্যার ইজ মাই উর্মি। কোথায় আমার বেটা? আমি ওর সাথে উর্মির সঙ্গে আপনাদের দেখা হবে না। হ্যালো, এক্সকিউজ মি, হু আর ইউ? কোন অধিকারে তুমি আমাদের সঙ্গে আমাদের মেয়ে দেখা করতে ও এক্ষুনি তো আবার বলবে আমি উর্মির হাজবেন্ড, আমার সম্পূর্ণ অধিকার রয়েছে আপনাদের সঙ্গে দেখা করতে না দেওয়ার। বলবো না, বলছি। এবং এটাই বলছি, আমাদের সময় এবং আপনাদের সময় নষ্ট না করে আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, কারণ আমি আপনাদের সঙ্গে উর্মির দেখা করতে দেবো না। হাউ ডেয়ার ইউ, তুমি কোন অধিকারে আমাদের সঙ্গে আমাদের মেয়ের দেখা করতে দিচ্ছ না? চলে যাও সাত্তকী। আমাকে আমার মেয়ের সাথে কথা বলতেই হবে। দাঁড়ান। দেখুন,
আপনারা জোর করবেন না। উর্মির মনের অবস্থা ভালো নয়, ওর সাথে এখন আপনাদের দেখা করাটা ঠিক হবে না। আমি ওর সাথে দেখা না করে কোথাও যাব না, কোথাও যাব না। দেখুন দিদি, আমরা আর ঝামেলা বাড়াতে চাই না। মা বগলদের আমরা শান্তভাবে ব্যাপারটা মেটাতে চাই, তাই আপনাদের হাত জোর করে বলছি আপনারা আর কথা বাড়াবেন না। উর্মির সঙ্গে আপনাদের দেখা হবে না। আপনারা যেটা করছেন ঠিক করছেন, একদম ঠিক করছেন। আমরা আপনাদের ভালো করেই বলছি দাদা, আমরা কোনোভাবেই উর্মিকে আপনাদের সঙ্গে দেখা করতে দিতে পারবো না। আপনারা চলে যান। না না না, আমি যাব না। দেখেছো এরা, আজ এই মিডল ক্লাস লোকগুলোর জন্য আজকে আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারছি না। মেয়েটা কোথায় আছে কে জানে, কোথায় লুকিয়ে রেখেছে। আমি তো এই জন্য এই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিতে চাইনি। না না না, আমি যাব না। আমার মেয়েকে কোথায়, কোথায় উর্মি? উর্মি, উর্মি কোথায়? দাঁড়ান। দেখুন, আপনারা আমার থেকে বয়সে অনেকটাই বড়, যদিও আপনারা কোনো সম্মানই ডিজার্ভ করেন না, তাও বলছি। দেখুন, আমাকে বাধ্য করবেন না আপনাদেরকে কিছু বলতে বা কিছু করতে। সময় আছে, সসম্মানে বেরিয়ে যান। দিস ইজ নট ডান ব্রো। তুমি মমের সঙ্গে এভাবে কথা কেন বলছো? কি করেছে মম? তোমার মম যেটা করেছে সেটা শুনলে তোমার মোটেই ভালো লাগবে না ভিকি। এই ইউ জাস্ট শাট আপ। তুমি তো প্রথমে আমার মেয়ের মাথাটা খেয়েছো, এখন আমার ছেলের কাছে আমার নামে কুচ্চা করছো। আমি কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। বরং আমি যদি মুখ খুলি তখন আপনাদেরকে অনেক অসুবিধের মুখে পড়তে হবে। তাই এখন সময় আছে, চলে যান। না, যাব না। আমাদের অধিকার আছে উর্মির সাথে কথা বলার। তুমি আমাদের আটকাতে পারো না। দেখুন, আপনারা কিন্তু দাঁড়াও। আমি মামনির সাথে কথা বলতে চাই।